সরকারি দপ্তরের নাম, ভুয়ো টেন্ডার, জাল ওয়ার্ক অর্ডার সবকিছু মিলিয়ে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ। আর সেই মামলাতে এবার আরো বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সাসপেন্ড হওয়া আইএএস অফিসার অভিষেক চন্দ্র এবং অভিযুক্ত উৎপল কুমার চৌধুরীকে ঘিরে তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রশ্ন উঠছে, সরকারের অগোচরে কি প্রশাসনের ভেতরেই গড়ে উঠেছিল দুর্নীতির এক ছায়া প্রশাসন? সরকারি টেন্ডারের নামে কোটি কোটি টাকার প্রতারণা ও অর্থ পাচার মামলার তদন্ত আরো জোরদার করেছে ইডি। আগরতলা সাব জোনাল অফিস পিএমএলএ আইনের আওতায় উৎপল কুমার চৌধুরী, ত্রিপুরা ক্যাডারের সাসপেন্ড আইএএস অফিসার অভিষেক চন্দ্র এবং একটি বেসরকারি হাউজিং সংস্থার সঙ্গে যুক্ত 1,12,00,000 টাকার ব্যাংক আমানত অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করেছে। ইডির দাবি, এই অর্থ অপরাধ লব্ধ আয়ের অংশ। ইতিমধ্যেই এই মামলায় মোট 1,63,00,000 টাকার সম্পত্তি সংযুক্ত করা হয়েছে। ইডির অভিযোগ, উৎপল কুমার চৌধুরী নিজেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সিনিয়র কর্মকর্তা পরিচয় দিয়ে ভুয়ো পরিচয়পত্র তৈরি করেন। এরপর সরকারি দপ্তর ও রাষ্ট্রায়ত্ত সংস্থার নামের সঙ্গে মিল রেখে একাধিক সংস্থা গড়ে তুলে সরকারি টেন্ডার, মিড ডে মিল সরবরাহ এবং রাবার ব্যবসায় লাভের প্রলোভন দেখিয়ে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করা হয়। পরে সেই অর্থ শেল সংস্থার মাধ্যমে বিভিন্ন সম্পদে বিনিয়োগ করা হয়েছে বলেও দাবি তদন্তকারী সংস্থার। উল্লেখ্য, গত 1 জুলাই আগরতলার এনসিসি থানায় দায়ের হওয়া একটি এফআইআরে মহারাষ্ট্রের নাগপুরের ব্যবসায়ী মনীষ মালানি অভিযোগ করেন, শিক্ষা দপ্তরের মিড ডে মিল ও বিদ্যুৎ প্রকল্পের সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার নামে তার কাছ থেকে 14,55,42,945 টাকা ইএমডি হিসেবে নেওয়া হয়। মামলায় সাসপেন্ড আইএএস অফিসার অভিষেক চন্দ্র, উৎপল কুমার চৌধুরী, সুদীপ পাল এবং কৃষ্ণা চক্রবর্তীর নাম রয়েছে। অভিযোগ অনুযায়ী শিক্ষা দপ্তরের নামে ভুয়ো টেন্ডার নোটিশ, 2,56,00,000 টাকার জাল ওয়ার্ক অর্ডার এবং ভুয়ো ব্যাংক কর্মকর্তার পরিচয় দেখিয়ে অভিযোগকারীর আস্থা অর্জন করা হয়। পরে শিক্ষা দপ্তরে গিয়ে জানতে পারেন, এমন কোনো টেন্ডার বা ওয়ার্ক অর্ডার কখনো জারি হয়নি। ইডির দাবি, তদন্তে আরো উঠে এসেছে যে সাসপেন্ড আইএএস অফিসার অভিষেক চন্দ্র অপরাধ লব্ধ অর্থের একটি অংশ সরাসরি নিজের ব্যাংক অ্যাকাউন্টে এবং পরোক্ষভাবে একটি বেসরকারি হাউজিং সংস্থার মাধ্যমে নিজের নামে ফ্ল্যাট বুকিং এর জন্য গ্রহণ করেছিলেন। এখন বড় প্রশ্ন, সরকারি দপ্তরের নামে জাল টেন্ডার, ভুয়ো পরিচয়, কোটি কোটি টাকার লেনদেন, এসব এতদিন চলল কিভাবে? সরকারের অগোচরে কি প্রশাসনের ভেতরেই গড়ে উঠেছিল দুর্নীতির এক সমান্তরাল ছায়া প্রশাসন? আসল সত্য বেরিয়ে আসবে ইডি ও ত্রিপুরা পুলিশের তদন্ত শেষ হবার পরেই। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।